আমার কাছে কোনো একটা সরকারি সুযোগ সুবিধা আসলো আর সেটা আমি খেয়ে ফেললাম, এই যে সংস্কৃতি, এটা ভাঙার জন্যই মূলত আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা। বাগদায় মাদকের ছড়াছড়ি, এটা সবাই বলে। তো এই যে অপবাদ, এই যে মানে গ্লানি, এটা যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তোমরা যারা নতুন করে বেড়ে উঠতেছো, তোমাদের উচিত হবে এই অপবাদ ঘুচিয়ে দেওয়া। এই অপবাদ নিয়ে আর বাঁচা যাবে না। ছোটবেলা থেকে অনেক চেয়ারম্যান মেম্বার হয়েছে, কিন্তু তারা নিজেদের নিয়ে ব্যস্ত থেকেছে অধিকাংশ সময়। জনগণের কথা কিংবা তরুণদের কথা কেউ তেমন একটা ভাবে নাই। আজকে বাগদা স্কুল মাঠে আমাদের আসার যে কারণ, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ আস্তে আস্তে দিন দিন কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি। বিশেষ করে আমি এই মুহূর্তে যে গ্রামে আছি, বাগদা নিয়ে অনেক বেপরোয়া কথাবার্তা আছে। বাগদায় মাদকের ছড়াছড়ি, এটা সবাই বলে। তো এই যে অপবাদ, এই যে মানে গ্লানি, এটা যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তোমরা যারা নতুন করে বেড়ে উঠতেছো, তোমাদের উচিত হবে এই অপবাদ ঘুচিয়ে দেওয়া। এই অপবাদ নিয়ে আর বাঁচা যাবে না। যে কারণে আমাদের সবাইকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আমি এসে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী এই যে বাগদার এই ৬ নম্বর ওয়ার্ড না, পূর্ব পাড়ার, আমরা দেখেছি এখানে এসে একটা টুর্নামেন্ট অলরেডি চলতেছে, বিবাহিত বনাম অবিবাহিত। এটি খুবই মানে আশাব্যঞ্জক এবং আমাদেরকে খুব আনন্দিত করেছে যে না, খেলাধুলায় আমাদের এলাকার ছেলেমেয়েরা আছে। বাগদা পশ্চিম পাড়ার এপাশে যারা আছে, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। প্রয়োজনে এই বাগদা স্কুল মাঠে চলে আসতে হবে মাঝে মাঝে, সবাই একত্রবদ্ধ থাকতে হবে এবং খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, মাদক ছাড়তে হবে। আর একটা বিষয় হচ্ছে আমার যে মেসেজ, আমি এই যে আসছে নির্বাচন ৩ নম্বর চল্লিশা ইউনিয়নের, আমি একজন প্রার্থী। আমার চিন্তা ভাবনা হচ্ছে তরুণদের প্রতিনিধিত্ব করা। মানুষ অনেকেই আমরা দেখেছি ছোটবেলা থেকে অনেক চেয়ারম্যান মেম্বার হয়েছে, কিন্তু তারা নিজেদের নিয়ে ব্যস্ত থেকেছে অধিকাংশ সময়। জনগণের কথা কিংবা তরুণদের কথা কেউ তেমন একটা ভাবে নাই। আপনারা কি মনে করেন এখানে যারা আছেন আমার ছোট ভাই হবে সবাই অধিকাংশই? এই যে ফুটবল আমি নিয়ে আসলাম একটা দেওয়ার জন্যে, এই ফুটবল কি আমার কাছে একা আসছে? আমার একার কাছে কিন্তু আসে নাই। এখানে যারা জনপ্রতিনিধি আছে প্রত্যেকের কাছে কিন্তু এই ধরনের ফুটবল উপজেলা থেকে দিয়েছে, বাট সেই সমস্ত ফুটবল কিন্তু এই মাঠ পর্যন্ত আসে নাই। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে আমরা জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে জবাবদিহিতা থাকবে। আমার কাছে কোনো একটা সরকারি সুযোগ সুবিধা আসলো আর সেটা আমি খেয়ে ফেললাম, এই যে সংস্কৃতি, এটা ভাঙার জন্যই মূলত আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা। তো আশা করি আমার যে সমস্ত যুব সমাজ ভাইয়েরা আছে তারা আমাকে সাপোর্ট দেবে। আর মুরব্বীদের অনুপ্রেরণায়, মুরব্বীদের মানে যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি আগামীতে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি বাগদার এই পশ্চিম পাড়ায় এই বলটা দিচ্ছি, তবে বাগদার যে পূর্ব পাড়া, অর্থাৎ আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা বল দেব, তবে আজকে দিতে পারছি না যেহেতু আমি হঠাৎ করে চলে আসছি, ওদের জন্য নিয়ে আসছি। তো আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ বলের ব্যবস্থা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই আশা ও প্রত্যাশা রেখে সবার কাছে আমি দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়। শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন অভয়নগর, যশোর।